ولم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের রিওয়ায়াত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাজ্জা লিল্লাহ আমরা শব্দগুলো খেয়াল করে শুনব মান হাজ্জা লিল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে শুধু বলেন না মান হাজ্জা যে হজ করে বরং কি বললেন শব্দ মান হাজ্জা লিল্লাহ যে কি করে আল্লাহর জন্য হজ করে সুতরাং আমার মনের মধ্যে যদি এই কথা থাকে আমার টাকা পয়সা হয়েছে হজ না করলে মানুষ কি বলবে আমার এত এত সম্পদ হজ না করলে মানুষ আমাকে কি বলবে আমার ভাইয়েরা সবাই হজ করেছে আমি করলাম এই নিয়তে যদি আমি হজ করি তবে এই হাদিস আমার জন্য না শুধুমাত্র মানুষ আমাকে নামের শুরুতে আল হজ বলবে এই নিয়তে যদি আমি হজ করি তবে আমার জন্য এই হাদিস না আমি যদি সমাজে একজন বিজ্ঞ বিচারক হব সম্মানের পাত্র হব এই নিয়তে হজ করে আসি তবে আমার জন্য এই হাদিস না বরং হাদিসের শুরুটাই শুরু করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মান হাজ্জা লিল্লাহ যে কেবল মাত্র তার রবের সন্তুষ্টির জন্যই হজ করে আলাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক দুইটা কাজ যদি সে না করে হজ করলো কয়টা কাজ থেকে সে বিরত থাকলো দুইটা এক নাম্বার হচ্ছে আলাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক হজের মধ্যে অন্যায় হয় হজ নিষিদ্ধ কাজগুলো সে করলো না ওয়ালাম ইয়াফসুক এবং সে গালাগালি দেয়া অনর্থক কথাবার্তা বলা অযথা বেফায়েস কারোর সাথে ঝগড়া করা তর্ক করা এক কথায় একজন মুমিনের জন্য অনুচিত যে কাজগুলো এই কাজগুলো থেকে যদি সে বিরত থাকতে পারে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুসংবাদ দিচ্ছেন রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু যে বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো হজের নিষিদ্ধ কাজ থেকে সে বিরত থাকলো ওই বান্দা যেদিন তার দেশে ফিরে আসে সে যেন তার মায়ের গর্ভ থেকে যেই দিন পবিত্র অবস্থায় জন্ম নিয়েছিল আল্লাহ তাআলা ওই বান্দাটাকে ওই নবজাতক শিশুর মতো পবিত্র বানিয়ে দেন সুবহানাল্লাহ রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন একজন বান্দা কেবল হজ করলো আল্লাহর সন্তুষ্টির জন্য কোন নিষিদ্ধ কাজ সে করলো না তার জীবনটা ওই নিষ্পাপ শিশুর মতো পবিত্র আল্লাহ করে দেন অর্থাৎ এই মুহূর্তে যদি এই বান্দা ইন্তেকাল করে তার কবরে সওয়াল জবাব হবে না আসরের ময়দানেও সওয়াল জবাব হবে না বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন সুবহানাল্লাহ কি ফজিলত রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আমার বয়স 65 কিন্তু হজ করার কারণে আল্লাহ তাআলা আমার ওই প্রথম দিন যে আমি মায়ের গর্ভ থেকে এসেছিলাম ছোট্ট কোমলমতি একটা শিশু এরকম আমাকে করে দেন গুনাহমুক্ত জীবন আমার করে দেন একটা হজ এই হাদিসের সাথে সম্পৃক্ত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে হজ্জে মাবরুরের ফলাফল নতিজা পুরস্কার জান্নাত ছাড়া অন্য কিছু হইতে পারে না হজ্জে মাবরুর বলা হয় কবুল হজ আর কবুল হজের জন্য শর্তই হচ্ছে যে সেখানে হজের নিষিদ্ধ কোনো কাজ করা যাবে না এই হচ্ছে ফজিলত এত সামান্য ফজিলত সবচেয়ে বড় ফজিলত আমি আমার রবের ঘর দেখতে পাই এর চাইতে আর বড় পাওয়া একজন বান্দার আর কি যে আমি আমার নিজ চোখে আমার রবের ঘর দেখতে পাইছি এর চাইতে ফজিলতের আর কি আছে এজন্য ইহসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে ওয়াহসানা মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা ও আমার হাবিব ও আমার রাসূল আপনার চাইতে সুন্দর কোন মানুষ আমি হাসানের চোখ কোনদিন দেখিনি আপনার চাইতে সুন্দর কোন নবজাতক পৃথিবীর কোন মা জন্ম দেয়নি ইন্নাকা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন আপনি তো দোষমুক্ত হয়ে পৃথিবীতে এসেছেন কান্নাকা খুলিকতা কামা তাশা আপনি তো সেভাবেই সৃষ্টি হয়েছেন আপনার রব যেভাবে চেয়েছেন দেখেন একজন মিস্ত্রি সে যখন নিজের জন্য একটা জিনিস বানায় এর মধ্যে কাঠটা সেই 1 ইঞ্চি পরিমাণ ফলস দেয় কারণ এটা তার নিজের বাসা সে মানুষের মধ্যে ফলস দেয় কিন্তু তার নিজের জন্য যে জিনিসটা সে বানায় ধরেন একটা ড্রেসিং টেবিল সে বানাইলো তার ওই ড্রেসিং টেবিল ধরবেন আর আপনারটা ধরবেন বুঝবেন পারবেন আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে সম্পূর্ণভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করেছেন
এজন্যই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়া আহসানা মিনকা লাম তারা তাতু আইনি, আপনার যে সুন্দর কোন জিনিস আমার চোখ কোনদিন দেখেনি। ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা, আপনার চাইতে সুন্দর কোন নবজাতক পৃথিবীর কোন মা জন্মই দেয়নি। আর এই মানুষটাও যেই ঘরের জন্য কাঁদলেন, এই ঘরটা কেমন সুন্দর, এই ঘরের ভালোবাসাটা কেমন। এজন্য আসুন দিনের মধ্যে এই ব্যথা রাখি যে আমি আমার রবের ঘর দেখবো। সাদা কাপড় তো পরতেই হবে, বাঁচা যাবে। কাপড়ের কাপড় পরার আগে ইহরামের কাপড় যেন আমি পরতে পারি, এজন্য প্রতিদিন মোনাজাতে একবার হলেও স্মরণ করবো আল্লাহ। প্রতি মোনাজাতে একবার বলবো আল্লাহ সাদা কাপড় তো পরাবেনি, পরবো একদিন না চাইলেও একটু ইহরামের সাদা কাপড়টা আমার পরার দৌড়ি বলেন না, পরতে হবেই। কাপড়ের কাপড় সাদাই। আপনি যত দাড়ির কাপড়ই দুনিয়াতে পরেন না কেন, মৃত্যুর পরে কেউ আপনাকে জিজ্ঞেস করবে না কি কাপড় দিব, জিজ্ঞেস করবে সাদা কাপড়ই দিবে আপনার। তাই বারবার দোয়ার মধ্যে রাখবেন, ও আল্লাহ সাদা কাপড় তো পরবই একদিন, তো কাপড়েরটা পরার আগে কোনটা করতে চাই, ইহরামের কাপড় পরতে চাই। কোন বান্দা যদি দিনের মধ্যে ব্যথা নিয়ে মনে, এই ব্যথা তার ছিল যে আমি আমার রবের ঘর দেখতে চাই, তবে হাদিস বলে যে ওই বান্দা যদি হজ না করে মারা যায় তো আল্লাহ তাআলা হাশরের ময়দানে আল হাজদের কাতারের মধ্যে দাঁড়ায় সুবহানাল্লাহ। নিয়ত করতে সমস্যা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুরক্ষা দিয়েছেন, মান হাম্মা বিহাসানাতিন ওয়া লাম ইয়ামাল বিহা কুতিবা লাহু আশারু হাসানাত। যে একজন বান্দা কেবল হজ করার নিয়ত করলো কিন্তু দুর্ভাগ্যক্রমে সে চাইতে পারলো না, এই বান্দার জন্য হাদিসের এই ফলাফল হিসেবে 10টা কবুল হজের সওয়াব। কয়টা হজ? 10টা কবুল হজ। এজন্য আসুন আমরা মনে মনে নিয়ত করি যে আমরা কি দেখবো, আমাদের রবের ঘর দেখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রথমে জীবনের মূল্য বোঝান, এরপর আল্লাহর ঘর জিয়ারত করার, ইহরাম বেঁধে আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে লাব্বাইক বলে উপস্থিত দেয়া তৌফিক আমাদের সকলকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।